অনেক সময় দেখা যায় আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা বা অনেক সময় বড়দের ক্ষেত্রেও এটা হতে পারে যে কৃমির সমস্যা দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে সে তার পায়খানার রাস্তা চুলকাচ্ছে বা উপর হয়ে বিছানার উপর হয়ে বা ফ্লোরে উপর হয়ে শুয়ে আছে, অথবা দেখা যায় পেটে ব্যথা করছে, ঘুমের মধ্যে দাঁত কিরমির করছে বা ঘুমের মধ্যে হঠাৎ বাচ্চারা চিৎকার দিয়ে উঠছে। এই ধরনের লক্ষণ পেলে আমরা সাধারণত ভেবে নিই যে বাচ্চাদের বা রোগীর কৃমি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি কৃমি সম্পর্কে আলোচনা করব এবং এর জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। চলুন আমরা আজকে জেনে নিই কৃমি কিভাবে বুঝবো যে আমাদের ছোট ছোট বাচ্চারা কৃমিতে আক্রান্ত বা আমরা নিজেরাও কৃমি রোগে আক্রান্ত, অথবা দেখা যায় এর জন্য কার্যকরী কি কি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। সাধারণত বিভিন্ন ধরনের কৃমিতে আমরা আক্রান্ত হতে পারি। এর মধ্যে রয়েছে পিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি, আরও রয়েছে গুড়া কৃমি বা ছোট ছোট কৃমি। কিভাবে বুঝবো আমরা নিজেরা অথবা দেখা যায় আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা কৃমি রোগে আক্রান্ত কিনা? সাধারণত অপরিষ্কার, নোংরা বা অধিক মিষ্টি খাবারের ফলে কৃমি হতে পারে, বা অপরিষ্কার খাবার দাবার খাওয়ার ফলে কৃমি বেশি দেখা যায়। কৃমির বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে দাঁত কৃমির করে, ঘুমের মধ্যে দাঁত কাটা যেটাকে আমরা বলি বা টিথ গ্রাইন্ডিং বলা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চারা উপর হয়ে পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকে। আবার দেখা যায় অনেকেই বলে যে আমার পেটের বা নাভির চারপাশে ব্যথা করে, বাচ্চারা খেতে চায় না। আস্তে আস্তে দেখা যায় বাচ্চাদের রুচি কমে যায়, খাবারের প্রতি তার অনীহা তৈরি হয়। অনেক সময় বাচ্চা দেখা যায় ঘুমের মধ্যে প্রলাপ বকে বা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, পেটে ব্যথা করে, পেটে মোচড় দেয় বাচ্চা বলে, বা পেটে কামড় দেওয়া যেটাকে বলে সেরকম সমস্যা দেখা দেয়। আবার অনেকের দেখা যায় কৃমি হলে অনেক বেশি ক্ষুধাও বেড়ে যেতে পারে। বাচ্চাদেরকে আরো দেখা যায় সে বারবার নাকে আঙ্গুল দিচ্ছে বা নাক খুঁটছে বা নখ দাঁত দিয়ে কামড়াচ্ছে, এই ধরনের লক্ষণও দেখা যায়। তাই অবশ্যই এই ধরনের লক্ষণ পেলে ডক্টরের সাথে পরামর্শ করে বাচ্চাকে নিয়ম অনুযায়ী 3 মাস বা 6 মাস পর ডক্টরের পরামর্শ মতো কৃমির ওষুধ খাওয়াবেন। এবং আপনারা বাসার সবাই নিজেরাও কৃমির ওষুধ খাবেন নিয়ম করে 3 মাস বা 6 মাস পরে ডক্টরের পরামর্শ মতো। তাই যে সকল কারণে কৃমি হয়, বিশেষ করে বাজার থেকে কোনো ফলমূল বা যে কোনো ধরনের কাঁচা খাবার যদি নিয়ে আসেন, সেটা ভালো করে ধুয়ে খেতে হবে এবং আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। টয়লেট থেকে আসার পর ভালো করে সাবান অথবা দেখা যায় হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে আমাদের হাত ধুতে হবে। এবং বাচ্চাদেরকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যে কোনো খাবার দাবার যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খোলা খাবার দাবার বা বাহিরের স্ট্রিট সাইড বা রাস্তার পাশের খোলা খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অপরিষ্কার, নোংরা, অপরিচ্ছন্ন খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং বাচ্চাদেরকেও এই খাবারগুলো দেওয়া যাবে না। পাশাপাশি অবশ্যই বাচ্চাদের যে কোনো খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে যেন খাবার খায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে অবশ্যই দেখা যাবে বাচ্চারা কৃমি বা যে কোনো ধরনের সংক্রামক রোগ থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। এখন আমরা জানবো যে যদি কারো কৃমি হয়ে যায় বা এ ধরনের লক্ষণ পাই তাহলে সে বাচ্চাকে আমরা কি ধরনের হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারি। কৃমির জন্য আমরা বাচ্চাদেরকে সর্বপ্রথম যে ওষুধটি দিতে পারি সেটা হচ্ছে চীনা। চীনার বাচ্চাদেরকে দেখা যায় যে তার মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে এবং পাশাপাশি দেখা যায় সে ঘুমের মধ্যে দাঁত কড়মড় করে বা দাঁত কিটকিট করে, বারবার সে আঙ্গুল দিয়ে নাক খোটে, এ ধরনের লক্ষণ দেখা যায়। এবং তার প্রস্রাবে দেখা যায় প্রস্রাবের রাস্তা চুলকায় এবং বাথরুমের রাস্তা অনেক বেশি চুলকায়। এবং অনেক সময় দেখা যায় বাচ্চার ক্ষুধা লোপ পায়, বাচ্চা কিছু খেতে চায় না, জ্ঞান জ্ঞান করে, কান্নাকাটি করে। এই ধরনের লক্ষণ পেলে বাচ্চাকে যদি আমরা চীনা 30 অথবা 200 তার বয়স এবং সিমটম অনুযায়ী দিতে পারি, নিয়মিত 2 বেলা করে, তাহলে এইভাবে যদি সে 3 দিন বা 6 দিন বাচ্চার অবস্থা অনুযায়ী দিই, ইনশাল্লাহ দেখা যাবে বাচ্চার কৃমির সমস্যা ঠিক হয়ে যাবে। কৃমির জন্য আমরা আরো একটা ওষুধ দিই, সেটা হচ্ছে সেন্টোনাইন 1X। সেন্টোনাইন 1X পাউডার আকারে পাওয়া যায়, আবার অনেক সময় ট্যাবলেট আকারেও পাওয়া যায়। যে ফর্মে পান আপনি ওই ডক্টরের সাথে পরামর্শ করে যেখান থেকে নেবেন সেই অনুযায়ী যদি আপনি খান এবং আপনার বাচ্চাকেও খাওয়ান, ইনশাল্লাহ দেখা যাবে কৃমি দ্রুতই আরোগ্য লাভ করবে। ছোট ছোট পিতা কৃমি বা গুঁড়া কৃমির জন্য আমরা আরেকটা ওষুধ দিই, সেটা হচ্ছে টিএমবি বা টিওক্রিয়াম মারুম ভারুম। এই রোগীদেরকে বা এই বাচ্চাদেরকে দেখা যায় তার পায়খানার রাস্তা বা বাথরুমের রাস্তা অনেক বেশি চুলকায়, বাচ্চা বারবার বাথরুমের রাস্তায় হাত দিচ্ছে, চুলকাচ্ছে। তাহলে এই ধরনের লক্ষণ পেলে আমরা যদি টিওক্রিয়াম মারুম ভারুম রোগীকে 30 বা 3X যদি রোগীকে তার বয়স অবস্থা অনুযায়ী দেই, তাহলে দেখা যাবে যদি 3 বেলা দিয়ে এইভাবে যদি 3 দিন বা 4 দিন খাওয়ায়, ইনশাল্লাহ তার কৃমির সমস্যা ঠিক হয়ে যাবে। এছাড়াও দেখা যায় অনেক বাচ্চাদের পেটে প্রচন্ড ব্যথা হয় কৃমির জন্য, পেট ফুলে থাকে, ফাঁফা হয়ে থাকে, ক্ষুধা নষ্ট হয়ে যায়, বাচ্চা খেতে চায় না, পেটে কামড়ানি বা খোঁচানি ব্যথা হয়, বাচ্চা পেটের উপর শুয়ে থাকে।
এই ধরনের বাচ্চার ক্ষেত্রে ফিলিক্স ম্যাস মাদার টিংচার যদি নিয়মিত 4-5 ফোঁটা করে 3 থেকে 4 বার দেওয়া যায় বাচ্চার বয়স অবস্থা অনুযায়ী, ইনশাআল্লাহ দেখা যাবে তাদের এই কৃমির সমস্যা ঠিক হয়ে যাবে। আমাদের বড়দের যদি কৃমির সমস্যা হয়, আমরা সেন্টোনাইন 1X ট্যাবলেট হিসেবে থাকলে ট্যাবলেট হিসেবে খেতে পারি, অথবা পাউডার আকারেও পাওয়া যায়, সেটাও আমরা খেতে পারি, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে। তাই কৃমির সমস্যা হলে এই ধরনের লক্ষণ পেলে অবশ্যই দেরি না করে বাচ্চাদেরকে এবং পরিবারের সবাই কৃমির ওষুধ খাবেন নিয়ম করে। ইনশাআল্লাহ দেখা যাবে আপনার অনেক ধরনের সমস্যা থেকে মুক্ত থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।